হ্যালো। তো যেদিনকে ইচ্ছা করবে না রাত্রিবেলা রান্নাটা করতে, ঠিক আছে, আমার মতন ঝটপট একটা আইটেম তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। সেটা হচ্ছে লাগবে তার জন্য কটা পটল আর দুটো মতন আলু। প্রেশার কুকারে পটল আলু রসা দারুণ লাগে, দেখতে থাকো। কারণ পটলগুলো পাশে কেটে নিয়েছি, এবার আলুগুলো কেটে নিয়ে তারপরে আসছি। আলুগুলো কেটে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ চপ করে নেবো একবারে, ঠিক আছে, চটপট করতে হবে। তো পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, এবার বসাও প্রেশার কুকার। তো বসিয়ে নিয়েছি প্রেশার কুকার, জ্বালিয়ে নেবো লাইটার। ঠিক আছে, কোথাও কিন্তু ভেজে না, বসিয়ে নিয়েছি প্রেশার কুকার, জ্বালিয়ে নেবো লাইটার। আর মশলা বলতে লাগবে নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। আমার ফ্রিজে আদা বাটা, রসুন বাটা অল টাইম থাকে। চলো কোথায় রেখেছি, এই চলো একটা বাটির মধ্যে মশলাগুলো গুলে নিই। চলো, তো আমার লাগবে অল্প একটু আদা বাটা, রসুন বাটা, অল্প একটু রাত্রিবেলার জন্য, তো সেই অল্প একটু আদা রসুন বাটা। এবার দেবো মশলা। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আচ্ছা, দিয়েছি হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়ো দেবো একটু, প্লাস টমেটো থাকলে টমেটো দিতে পারো, টমেটো টমেটো নেই, অল্প দিয়ে দিচ্ছি। জিরে পুরো দিচ্ছি, দেবো পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আলু টমেটোগুলো দিয়ে দেবো, সবার সঙ্গে ভালো হয়ে যাবে। আচ্ছা, আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়েছি, এবার এই পেস্টটা দিয়ে দেবো। খেয়ে দেখবে দারুণ লাগে, নাই ভাজা হোক কিন্তু ভালো লাগে। এবার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে একটু নাড়াচাড়া করে জল দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেবে। ঠিক একটা সিটি বেজে গেলে নামিয়ে নেবে। আর আমার স্ন্যাক্স টাইম।